আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ইজি কুকিং। আজকে খুব সহজেই তৈরি করব তালের রস দিয়ে পায়েস। এটা খেতে অসাধারণ, অন্য পায়েসের তুলনায় অনেক টেস্টি। আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার দেখে নিই তালের রস দিয়ে পায়েস তৈরি। পায়েস তৈরি করার জন্য আমি হাফ কাপ পোলার চাল নিয়েছি। এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি একটি চুলায় প্যান বসিয়ে চালটি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পানি। আর এখানে আমি দিচ্ছি মশলা, তেজপাতা একটি ছিঁড়ে দিয়েছি, আর দিচ্ছি দারুচিনি 2 টুকরো আর এলাচ 2 টুকরো। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা বের হবে খুব ভালোভাবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। এবার আমি একটি ঢাকনা দিয়ে এটা খুব ভালোভাবে সিদ্ধ করতে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিটের মধ্যে চালটি সিদ্ধ হয়ে গেছে। চালটি সিদ্ধ মানে প্রায় 70 কি 80% সিদ্ধ হলেই এনাফ। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে একটু কমিয়ে নিয়েছি, কারণ পায়েসে একটু ঘন দুধ হলে বেশ ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে নেড়ে চেড়ে। যেহেতু তালের পায়েস করবো, সেখানে আমি তালের রস দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল প্রায় হাফ কাপ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অবশ্য দিলে বেশ ভালো লাগে। এবার এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা অনবরতই নাড়তে হবে। এটা কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা সব শেষে দিতে হবে। চিনিটি আগে চালে দিয়ে দিলে কিন্তু চাল সিদ্ধ হবে না, এই জন্য পরে দিয়ে এটা খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। আপনারা দেখবেন চালগুলো যদি একটু গোটা গোটা মনে হয়, আপনারা এরকম একটা ডাল ঘটির সাহায্যে একটু ঘুটে নিতে পারেন, তাহলে পায়েসের চালগুলো একটু ভেঙে ভেঙে যাবে, খেতে বেশ মজাদার হবে। আর পায়েসটা প্রায় অনেকটা হয়ে এসেছে। চুলার আঁচটি কমিয়ে মিডিয়াম লোতে রেখে একটু ঘন করে নিচ্ছি। আমার পায়েসটি প্রায় হয়ে গেছে। আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। পায়েস অবশ্যই যে বাটিতে উঠাবো সেটা গরম থাকা অবস্থাতেই তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার তালের রস দিয়ে পায়েস। আশা করি সকলে আপনার বাসায় এটা তৈরি করবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।